নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং ডিম্বোলজি স্পেশালিস্ট। আশা করি আপনারা প্রত্যেকে শ্রী গুরুর আশীর্বাদে ভালো আছেন। বাংলায় একটা প্রবাদ আছে, যেটা না বললে নয়, ঠেলাতে না পড়লে বেড়াল গাছে ওঠে না। অর্থাৎ সে সমস্যা বোধ না করলে কোনো সময় গাছে ওঠে না। তেমনি আমাদেরও অবস্থা হয়েছে। অর্থাৎ প্রত্যেকের মধ্যে কম বেশি সমস্যা আজ দেখা দিচ্ছে। মূল কারণ হচ্ছে আমরা যে ভবনে বা যে জায়গায় বা যেখানে বসবাস করি, সেই জায়গায় আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে নেগেটিভিটি তৈরি করে চলছি। অনেকে প্রশ্ন করেছিলেন যে আগে তো এরকম সমস্যা ছিল না, আগে তারা কিন্তু বাস্তুশাস্ত্রটাকে মানত। আজ থেকে 30-40 বছর আগের দিকে যদি আপনি পিছিয়ে যান, দেখতে পাবেন তারা কিন্তু বাস্তুশাস্ত্র বেড়ে কাজ করত। তাদের তাদের ব্রহ্মস্থান অর্থাৎ মাঝখানে দেখবেন ফাঁকা রাখতো, রোদ জল পড়তো, ওখানে কোনো ভারী জিনিস রাখতো না, অর্থাৎ ফ্রিলি ওটাকে ছেড়ে দিত। কারণ কি, প্রদীপ অন্ধকার ঘরের এক জায়গায় মাঝখানে যদি জেলে রাখা হয়, দেখবেন পুরো ঘরটাকে কিন্তু সে আলোকিত করে রেখেছে। যদি এক কোণে জেলে রাখেন, দেখবেন ওই কোণের কিছুটা অংশ নেবে, পুরো ঘর আর নেবে না। তাই মিডিল পয়েন্টকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, পুরো বাড়িটা বা পুরো জায়গাটাকে কিন্তু আমি পরিষ্কারভাবে তার পজিটিভ পাওয়ার বা পজিটিভ যে থিঙ্কিং রয়েছে সেটাকে ফ্লো করতে পারবে না। তাই সবার প্রথমে আপনাকে কিন্তু আপনার বাড়ির ব্রহ্মস্থান সেটাকে মাথায় রাখতে হবে। এবারে অনেকে প্রশ্ন করেছেন যে হঠাৎ করে এখন কেন এই বাস্তু নিয়ে এত মাতামাতি বা এই বাস্তু নিয়ে এত চর্চিত হচ্ছে। দেখুন, গত 30 থেকে 40 বছর আগের কথা বললাম, এই 20 থেকে 22 বা 25 বছর দেখুন, কিছু মাইন্ড করবেন না, আমরা বেশি শিক্ষিত হয়ে গেছি, যে কারণে আমরা বাস্তুশাস্ত্রের যে বিষয় বা অন্যান্য বিষয়গুলোকে কিন্তু সব সাইডে রেখে আমাদের মন গড়ায় যেটা মনে হয়েছে সেটাই করেছি। আগে যেসব মানুষগুলো ছিল তারা দেখবেন ছিল প্রায় 90, 100, 105 এরকম তাদের আয়ু ছিল। কিন্তু আপনি তো প্রশ্ন করে দেখেন না যে কেন আজকে 50 থেকে 60 বছর মানে এরা 60 থেকে 70 খুব বেশি তারা মারা যাচ্ছে। আবার কেউ কেউ 30 থেকে 40, 35-এ হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কেন হচ্ছে? এই প্রশ্নগুলো আগে নিজেকে করুন, তাহলে বুঝতে পারবেন যে কেন আগে বাস্তুশাস্ত্র মানা হতো, মাঝখানে এই কয়েকটা বছর কেন মানা হলো না। কারণ আমরা যতটা শিক্ষিত, আমরা যতটা শিক্ষা লাভ করেছি, তার সবচেয়ে বেশি আমাদের জীবনে অপপ্রয়োগ করেছি। অর্থাৎ আমরা চারিদিকে না দেখে আমরা সেটাকে কিন্তু ভুলভাল ভাবে প্রয়োগ করে এসেছি। সেটা আমার বাস্তুতেও হতে পারে, আমার জীবনেও হতে পারে, বা আমার সন্তানের জীবনেও হতে পারে। আমাদের মধ্যে দেখুন হঠকারিতা, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া, হঠাৎ করে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে কনভার্ট করা, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তাই সমস্যাগুলো আগের চাইতে এখন বেশি দেখা দিচ্ছে। অনেকে বলছেন যে আমরা এখন ভুলভাল খাবার খাচ্ছি। ভুলভাল খাবারের পিছনেও কিন্তু আমাদের চিন্তা ভাবনা আছে। তাহলে আমাদের চিন্তা ভাবনা সেই গোড়া থেকে লক্ষ্য করুন, বুঝতে পারবেন যে আমাদের চিন্তা ভাবনার মধ্যে ভুল জিনিসগুলো রয়েছে। আমরা নিজেদের জীবনে যে কোনো বিষয় খুব শর্টে, খুব অল্পতে, খুব তাড়াতাড়ি পাওয়ার চেষ্টা করেছি। তাই আমাদের জীবনের যে রেখা বা আয়ু রেখা সেটাও কিন্তু শর্ট হয়ে গেছে, অর্থাৎ ছোট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি তাকে শেষ করে দেওয়া হচ্ছে। বাস্তুতে আপনি যদি মনে করেন যে আপনার জায়গাগুলো ঠিকঠাক ভাবে রাখতে পারবো, যে আপনার জায়গাগুলো অর্থাৎ যে 16 জোন রয়েছে সেগুলোকে ঠিকঠাক ভাবে রাখা উচিত, তাহলে দেখবেন আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন আসবে। আমি বলছি যে মানুষটা একেবারে নিঃস্ব হয়ে গেছে সেই মানুষটাকেও বলছি এই ভিডিওটা কিন্তু আপনার জন্য সবচেয়ে বেশি। কারণ আপনি যে নিঃস্ব হয়ে গেছেন, আপনি মূল কয়েকটা বিষয় লক্ষ্য করে দেখুন। আপনি লক্ষ্য করে দেখুন যে আপনার বাড়ির ঈশান কোণে আপনি কি রেখেছেন, আপনার বাড়ির সাউথ ওয়েস্ট জোনে কি রেখেছেন, আপনার বাড়ির ব্রহ্মস্থানে কি রেখেছেন, আপনার বাড়ি সাউথ ইস্টে কি রেখেছেন, অর্থাৎ আপনি অগ্নিকোণে কি রেখেছেন। এই দুটো তিনটি জিনিস আপনি দেখে নিন, পেয়ে যাবেন আপনার উত্তর। অনেকে এসে দেখবেন জামা কাপড় খুলে যেখানে সেখানে ফেলে দিচ্ছেন কাজ থেকে এসে। এখানে কিন্তু রাহুর প্রকোপ বাড়ছে। আপনার সাউথ ওয়েস্ট এমনিতে ডিস্টার্ব, তার উপরে আপনি নোংরা জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে রাখছেন,
তার যে নেগেটিভিটি পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছে, এটা একেবারে উচিত না। তাই বারবার বলবো, আমাকে আগে রাখতে হবে না, আপনি সমস্যায় পড়লে তবে রাখুন, তখনও আপনাকে ওই জায়গা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি অবশ্যই আপনাকে জানাবো। তবে সময় থাকতে থাকতে কোনো যদি চিন্তা ভাবনা বা কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে সেখানে অনেকটা বেশি উপকার হয় বা অনেকটা বেশি রক্ষা পাওয়া যায়। অর্থাৎ আপনি যে নেগেটিভিটি গুলো তৈরি করেছেন সেগুলোকে ক্লিয়ার না করে বা সেগুলোকে ঠিকঠাক ভাবে কন্ট্রোল না করে আপনি কিন্তু সেই ভুল রাস্তায় চালিত হচ্ছেন। আপনি দেখুন প্রচুর কাজ করছেন, প্রচুর অর্থ উপার্জন করছেন, কিন্তু আপনার বাড়িতে এসে দেখছেন নেই। আপনার বাড়িতে একের পর এক অসুখে ভুগছেন, আপনার মধ্যে সেই ঊর্জা নেই, সেই পাওয়ার নেই, আপনি যেন দিন দিন মুষড়ে যাচ্ছেন, আপনি দেনায়গ্রস্ত হচ্ছেন। আপনাদের বাড়িতে প্রত্যেকের মধ্যে যে বন্ডিং এর ব্যাপারটা বা আপনাদের স্ত্রীর সঙ্গে, ছেলের সঙ্গে, বাবা মার সঙ্গে যে সম্পর্ক, সেটা যেন ভেঙে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস কিন্তু এই বাস্তুর সঙ্গে যুক্ত। এই বাস্তু ছেড়ে কিন্তু আপনি বেরোতে পারবেন না। প্রত্যেকটা জায়গা কিন্তু আপনাদের বারবার এই কারণে বলছি, লক্ষ্য করা উচিত। ভিডিও বেশি করে দেখুন, বেশি করে শেয়ার করুন, অন্যকে সচেতন করুন, জানতে থাকুন। যদি না বুঝতে পারেন, যদি মনে করেন যে আপনি ওই বিষয়ের উপরে কাজ করতে চান, তাহলে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। কিন্তু আপনি বারবার একই ভুল করবেন, মনে করবেন যে আমি ওখান থেকে বেরিয়ে যাব, সেটা কিন্তু আপনার সম্পূর্ণ রং ভাবনা। বাস্তুশাস্ত্রকে নিয়ে এত ছেড়ে খেলা করলে হবে না। এর মধ্যে লুকিয়ে আছে আপনার স্বাস্থ্য, আপনার স্ত্রী, আপনার বাবা মা, আপনার সন্তানের স্বাস্থ্য, আপনার কেরিয়ার, আপনার সন্তানের কেরিয়ার, আপনার ভবিষ্যৎ শুধু নয়, আপনার পরবর্তী যে প্রজন্ম, তাদের জন্য কিন্তু এই বাস্তু অনেক কিছু ম্যাটার করে। এই বাস্তু যদি ঠিকঠাক না থাকে, এই বাস্তুতে কিছু ডাইরেকশনে যদি ভুল কিছু যদি রেখে দেন, সেখানে দেখবেন যে আপনার পুত্র সন্তান হচ্ছে না। আবার অনেকের দেখবেন কোনো সন্তান হচ্ছে না, অনেকে দেখবেন বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে অর্থ লাভ করতে পারছে না, ব্যবসা তো অনেক বড় বড় কিন্তু নেই, বা দিন দিন যেন কোথায় চলে যাচ্ছে। তাই বারবার বলবো, আপনি এই সর্বনাশের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তবে আবারও বলবো, যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখুন, তাতে আপনারই উপকার হবে। অর্থাৎ পরবর্তী যে ভিডিও বা পরবর্তী যে আপডেটগুলি আপনাদের নিয়ে তৈরি হবে, সেগুলো আপনি অতি সহজে পাবেন। কমেন্ট করতে পারেন, কমেন্টে আপনার চিন্তা ভাবনার কথা লিখতে পারেন, আপনার সমস্যার কথা লিখতে পারেন। আবারও বলবো, যদি মনে করেন যোগাযোগ করা উচিত, যোগাযোগ করতে পারেন। যদি মনে করেন যে আমার এখন কোনো সমস্যা নেই, সমস্যা হলে যোগাযোগ করব, সেটাও আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি সমস্যায় পড়লেও যোগাযোগ করতে পারেন, অবশ্যই তার জন্য আমি আছি। পাশাপাশি আপনাদের বলবো যে বাস্তুর সঙ্গে আমি নিউমেরোলজি অর্থাৎ জন্ম ছক, যেখানে বার্থ তৈরি হয়, সেখানে আপনার লাইফ বার্থ কি রয়েছে, আপনি কি রকম পোশাক পরলে ভালো, আপনার জীবনে কি রকম কালার ভালো, আপনি কোন সংখ্যা ব্যবহার করলে আপনার জীবনে পরিবর্তন আনতে পারেন, আপনার মোবাইল নাম্বার কিরকম হওয়া উচিত, আপনার নেম স্পেলিং কিভাবে হওয়া উচিত, আপনার কোম্পানির যে নাম সেটা কিভাবে হওয়া উচিত, প্রত্যেকটা বিষয় কিন্তু দেখে থাকে এবং তার উপদেশ দিয়ে সেখান থেকে প্রচুর মানুষ উপকৃত হয়। অনেকের বিবাহ হচ্ছে না, ব্যবসাতে বন্ধা, শারীরিক সমস্যা, স্ত্রী যুগের সমস্যা বা কেস কাছারিতে ভুগছেন, এসবের বিষয়েও বেশ কিছু টোটকা বা রেমেডি আমি দিয়ে থাকি, যেটা প্রচুর মানুষ উপকৃত হয়েছে। আপনিও যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরঙ্গবলী।